হ্যালো এভরিওয়ান। আজকে বুঝতেই পারছো যে আজকে তোমাদের যুক্তি বিষয়ের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে তোমরা অবশ্যই আজকে এই যুক্তির সংজ্ঞা পড়বে, অর্থাৎ যুক্তি কাকে বলে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লজিক। যুক্তি যুক্তি আমরা কাকে বলবো। নানান ধরনের যুক্তিবিজ্ঞানীরা যুক্তিবিজ্ঞানের বা যুক্তির আলাদা আলাদা সংজ্ঞা দিয়ে গেছেন। তার মধ্যে থেকে আমরা দুটা সংজ্ঞা বেছে নিয়েছি। আজকে এই দুটো সংজ্ঞা আমরা ব্যাখ্যা করব এবং বুঝবো, ঠিক আছে? তো যুক্তি কাকে বলবো আমরা? দেখো, যুক্তি কাকে বলবো, দেখো আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি যে যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। সংজ্ঞা এখানেই শেষ। স্যার কিছু বুঝলাম না। যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান মানে, দেখো এই অনুমান বলছে কি যে যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান, তাই তো? তো এই অনুমানকে যখনই আমরা ভাষায় প্রকাশ করি তখনই আমরা তাকে বলি যুক্তি। এবার প্রশ্ন হচ্ছে যে অনুমানকে যখনই আমরা ভাষায় প্রকাশ করছি তখন সেটা যুক্তি হয়ে যাচ্ছে, তাহলে অনুমানটা কি জিনিস? তাহলে অনুমানটা কি, তার পরের উত্তর হচ্ছে অনুমানের উত্তর। কি বলছে অনুমানের উত্তরে? অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। না, অনুমান হচ্ছে একটা কি? তাহলে একটা মানসিক প্রক্রিয়া। কেন মানসিক প্রক্রিয়া? কেননা অনুমান সবসময়ের জন্য মানুষ মনে মনে করে বলে সেটা একটা মানসিক প্রক্রিয়া বা পদ্ধতি বলতে পারো। তাহলে অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়া বা পদ্ধতির সাহায্যে আমরা কি করি? এই মানসিক প্রক্রিয়া বা পদ্ধতির সাহায্যে আমরা জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে পৌঁছাই। স্যার বুঝলাম না, জ্ঞাত বিষয় অজ্ঞাত বিষয় কি? জ্ঞাত বিষয় মানে হচ্ছে জানা বিষয়, আর অজ্ঞাত বিষয় মানে হচ্ছে অজানা বিষয়। অর্থাৎ আমরা এই অনুমানটা থেকে আমরা এটাই করি যে এই অনুমান থেকে আমরা জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে পৌঁছাই। অর্থাৎ জানা বিষয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ জানা বিষয় থেকে আমরা অজানা বিষয়ে পৌঁছে যাই। কার সাহায্যে? এই অনুমানের সাহায্যে। এই অনুমানকে আবার যখন ভাষায় প্রকাশ করছি তখন তাকে আমরা বলছি যুক্তি। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, যখনই মেঘ করে তখন বৃষ্টি হয়। এটা আমার বা আমাদের জানা বিষয় যে যখনই মেঘ করে তখন বৃষ্টি হয়। এটা আমার কেন, সবার জানার বিষয়, ঠিক আছে? এই জানা থেকে কিভাবে আমরা অজানা যাবো দেখো এখন। তাহলে অনুমান হচ্ছে কি? তাহলে অনুমান হচ্ছে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে যাওয়ার একটা মানসিক পদ্ধতি। তাহলে যখনই মেঘ করে তখন বৃষ্টি হয়, এটা আমি ভাবছি, আকাশের দিকে তাকাচ্ছি এবং ভাবছি। তাহলে কি বললাম? যখনই মেঘ করে তখনই বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে আমি পাশে থাকা একটা বন্ধুকে বলছি যে আজকে বৃষ্টি করতে হয়েছে। তাহলে দেখো তো এখানে কোন বাক্যটাকে প্রমাণ করা হয়েছে? দেখো, যার আগে সুতরাং চিহ্নটা থাকবে তাকে বা সেই বাক্যটাকে আমরা প্রমাণ করব। তাহলে কোন বাক্য বা বচনটার উপর সামনে সুতরাং চিহ্নটা আছে? এই বাক্য বা বচনটার উপর সুতরাং চিহ্ন আছে। তাহলে এই বাক্যটাকে বা বচনটাকে প্রমাণ করার জন্য আমাকে এক এর বেশি, অর্থাৎ এক বা একাধিক বাক্যের উপর কি করতে হলো? নির্ভর করতে হলো। একেই বলা হচ্ছে কি? যুক্তি। তাহলে আমরা আজকে দেখলাম যে যুক্তির দুটো সংজ্ঞা পড়লাম, ঠিক আছে? আজকে যুক্তির দুটো সংজ্ঞা পড়লাম। এরপর আমরা যুক্তির তৃতীয় পাঠ পড়ব। হ্যাঁ, তো তৃতীয় পাঠে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, ঠিক আছে, আমি খুবই ভালো পেয়েছি এবং খুবই আনন্দিত যে তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর আমার ক্লাসে তোমরা আগ্রহী এই মতামত প্রকাশ করছো। সত্যি আমি খুবই খুশি আর কি, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। এইভাবে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই আমি কথা দিচ্ছি আমিও তোমাদের পাশে থাকবো। চলো যুক্তি ক্লাসে তৃতীয় পার্টে অবশ্যই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।